সারাদিন রোজা রেখে মুখে একদমই কোনো রুচি থাকে না, কিছুই খেতে ভালো লাগে না। তো তবুও তো কিছু না কিছু খেতেই হবে। তো আপনাদের ভাইয়া বাজার থেকে ডাঁটা শাক নিয়ে আসছিল। আর আমি ডাঁটা শাক রান্না করে ভাজি করেছি। আর ছোট, ছোট যে ডাঁটাগুলা ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম। এভাবে ছোট, ছোট করে কুটে নিয়েছি আমি। পরিষ্কার করে নিয়েছি। আর বলছিলাম আপনাদের ভাইয়াকে চিংড়ি মাছ নিয়ে আসার জন্য। ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে এটা চচ্চড়ি করলে খেতে ভালো লাগবে। আর রমজান মাসে না আসলে কিছুই খেতে ভালো লাগে না। তো ভাবলাম ছোট মাছ যেটা চচ্চড়ি করি খেতে ভালো লাগবে। তো আমার মাকে ছোটোবেলায় দেখতাম ক্ষেত থেকে এরকম ছোট ডাঁটা তুলে নিয়ে আসতো আর ছোট মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে এভাবে চচ্চড়ি করতো, পেট ভরে ভাত খেতাম, খুবই ভালো লাগতো। তো ভাবলাম যে আমিও মার মতন করে এভাবে রান্না করি, আমার খেতে ভালো লাগবে, খুবই খেতে ইচ্ছে করতেছিল। তো ভাবলাম যে বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করব। কাঁচামরিচের ঝালটা আমার কাছে অনেক ভালো লাগে, শুকনো মরিচের ঝালটা আমি একদমই খেতে পারি না। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। আর এখানে দেখেন কত পানি ছেড়ে দিয়েছে, আমি কিন্তু অল্প একটু পরিমাণ পানি দিয়েছি, বেশি পানি দিই নাই। এটাকে আমি একদম শুকিয়ে ফেলবো, তারপর আমি ভাত খাবো। আমার এটা দিয়ে অনেক ভাত খেতে ভালো লাগতেছিল। তো আমি রান্না শেষ হতে না হতে আমি খেতে বসে পড়েছি। আর এই তরকারিটা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়েছি, অনেক মজা হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কাছে এই তরকারিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।